আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সমাজে প্রচলিত সবচেয়ে বড় ধরনের 10টি শিরিক এমনিভাবে কুফরি কর্মকাণ্ড সম্পর্কে। এই ধরনের শিরিক বা কুফরি কর্মকাণ্ডের সাথে যদি আসলে আমরা সম্পৃক্ত হই বা লিপ্ত হই, তাহলে কিন্তু আমাদের ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে এবং আল্লাহ না করুন এই একটা শিরিক বা একটা কুফরের কারণে কিন্তু আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে শিরিক এমন একটা অন্যায়, যে অন্যায় বা অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। পৃথিবীতে যত ধরনের অন্যায় অপরাধ হতে পারে, আল্লাহ চাইলে সব ধরনের অন্যায় অপরাধেই তিনি ক্ষমা করতে পারেন অ্যাটলিস্ট, বাট শিরিকের গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ খাতাকেই তিনি ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ এটা তিনি কখনোই ক্ষমা করবেন না। আর যে শিরিক করবে তার ঠিকানা কিন্তু জাহান্নাম। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী হে, আপনার প্রতি এবং আপনার পূর্বের সমস্ত নবীদের প্রতি একটা কমন ডিরেকশন বা কমন নির্দেশনা আমি জারি করেছিলাম। সেটা হচ্ছে যে আপনার মতো মহান ব্যক্তি তিনিও যদি আসলে শিরিকি কর্মকাণ্ডে লিপ্ত হন, তাহলে কিন্তু আপনার সব আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামী হয়ে যাবেন। এমনিভাবে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হযরতে লুকমান হাকিম রাদিয়াল্লাহু আনহু তিনি তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। আল্লাহর কাছে সেই উপদেশগুলো অনেক পছন্দ হয়েছিল। তার মধ্যে একটা উপদেশ এমনটাও ছিল যে, বৎস, তুমি কখনো কোনো ধরনের শিরিকি কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবে না, কারণ এটা মারাত্মক এবং ভয়াবহ ধরনের অন্যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে শিরিক এমন একটা অন্যায় যে অন্যায়ের কোনো ক্ষমা নেই এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়াবহ অন্যায়টার নাম হচ্ছে শিরিক। এজন্য আমরা যাই করি বা না করি, অন্তত শিরিকি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হব না। এটাই আসলে কোরআনের এই আয়াতগুলোর মূল মেসেজ। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় যে আমাদের দেশে এরকম বহু কর্মকাণ্ড প্রচলিত আছে যেগুলো আসলে বড় ধরনের শিরিক, কিন্তু আমরা সেগুলো করে যাচ্ছি। এর মধ্যে 1 নম্বর এবং সবচেয়ে বড় ধরনের একটা শিরিক হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া বা ওইরকমভাবে শ্রদ্ধা করা, সম্মান করা, এটা কিন্তু মারাত্মক এবং ভয়াবহ ধরনের একটা শিরিক। আমাদের সমাজের অনেকেই আছেন যে যারা বুঝে না বুঝে তারা দেখা যায় বিভিন্ন মাজারে যান, কবরে যান, গিয়ে সেজদা দেন। মাজারে গিয়ে যখন একটা মানুষ সেজদা দেয়, তখন এই মানুষটা, এই মুসলমানটা এমনিভাবে মূর্তির সামনে যে প্রণাম করে একজন হিন্দু ব্যক্তি, তো মূর্তির সামনে প্রণামকারী হিন্দু আর মাজারে গিয়ে সেজদা প্রদানকারী মুসলমান, এই দুইজনের মধ্যে আসলে আদতে কোনো পার্থক্য নেই। দুজনই আসলে মুশরিক হয়ে গেছেন, দুজনই আসলে কাফের ও স্বীকারকারী এবং তারা দুজনই জাহান্নামী। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাউসারের মধ্যে ইরশাদ করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নির্দেশ দিচ্ছেন যে আপনি রবের উদ্দেশ্যে, রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করুন, এমনিভাবে কুরবানি করুন। তো সালাত আদায় করা মানে হচ্ছে সালাতের যত অনুষঙ্গ আছে, সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে সিজদা। তো সালাতের মধ্যে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো যদি আসলে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নিবেদন করা হয়, বিশেষ করে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তাকে, অন্য কোনো ব্যক্তিকে মাজারে, কবরে সিজদা করা হয়, তাহলে কিন্তু একজন মানুষ সম্পূর্ণ মুশরিক হয়ে যায়। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে ইরশাদ করছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলে দিন যে আমার সালাত, আমার কুরবানি, এমনিভাবে আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য। তাহলে দেখা যাচ্ছে যে এই আয়াতের মধ্যেও সালাতকে শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদন করা হচ্ছে, আর সালাতে যত অনুষঙ্গ আছে সেগুলো শুধুমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। এরকমভাবে সহিহ বুখারীতে স্পষ্টভাবেই আছে, সহিহ বুখারীর বর্ণনা হাদিস নম্বর 435, বিশ্বনবী বলেছেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। যে আল্লাহ পাক ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহ পাক অভিসম্পাত বা লানত বর্ষণ করুন, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে তারা এরকম সিজদার জায়গা বানিয়ে নিয়েছে।
তো এই আয়াতগুলো থেকে এবং হাদিস থেকে আমরা যে মেসেজটা পাই যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া, অন্য কারোর সামনে মাথা নত করা, এগুলো আসলে মারাত্মক এবং ভয়াবহ ধরনের শিরিক। এই জাতীয় কোনো কাজ কখনোই করা যাবে না। এরপরে 2 নম্বর যে শিরিকটা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হচ্ছে জীবিত বা মৃত ব্যক্তির কাছে এমন কোনো জিনিস চাওয়া যেটা শুধুমাত্র আল্লাহ পাকই দিতে পারেন, আল্লাহ পাক ছাড়া অন্য কেউ দিতে পারেন না। এরকম কোনো বিষয় যদি কোনো মানুষের কাছে চাওয়া হয় তখন সেটা শিরিক হয়ে যায় এবং এই ধরনের একটা শিরিকই আসলে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে 106 এবং 107 এই 2 আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। যে তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, এমনিভাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চেয়েও না, কারণ এই কাজটা তুমি যদি করো তাহলে তুমি জালেম তথা ক্ষতিগ্রস্ত, এমনিভাবে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমাদের সমাজের অনেকেই আছেন যে যারা বুঝে না বুঝে দেখা যায় মাজারে গিয়ে তারা সন্তান সন্ততি চান, এমনিভাবে জীবনে হায়াতে বরকত চান, এমনিভাবে টাকা পয়সার মধ্যে বরকত চান। এই প্রত্যেকটা কাজই হচ্ছে আসলে শিরিক। এই জাতীয় কাজ যদি কেউ করে, মাজারে গিয়ে কেউ যদি সন্তান চায়, টাকা পয়সা চায়, তাহলে এই কাজের মাধ্যমে কিন্তু সে আসলে মুশরিক হয়ে যায়। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 49 এবং 50 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। যে আল্লাহ পাক যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আল্লাহ পাক যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন, কাউকে চাইলে ছেলে মেয়ে দুটোই দেন, আবার কাউকে তিনি কোনোটাই দেন না। তাহলে দেখা যাচ্ছে সন্তান দেওয়া, এমনিভাবে ছেলে মেয়ে দেওয়া, অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, এই কাজগুলো মৌলিকভাবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন। এজন্য এই বিষয়গুলো যদি আসলে মাজারের কাছে চাওয়া হয়, কোনো ব্যক্তির কাছে চাওয়া হয়, মৃত কোনো ব্যক্তির কাছে বা জীবিত ব্যক্তির কাছে এরকম যদি সন্তান চাওয়া হয় তাহলে কিন্তু এটা শিরিক হয়ে যায়। এজন্য অবশ্যই এই কাজ থেকে বিরত থাকতে হবে। এমনিভাবে সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, বিশ্বনবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। তুমি যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে শুধু আল্লাহর কাছেই চাইবে, সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছেই সাহায্য চাইবে। তো এই আয়াত এমনিভাবে হাদিসগুলো থেকে আমাদের কাছে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছে এমন কোনো বিষয় চাওয়া হয় যেটা শুধুমাত্র ওয়ানলি ওয়ান আল্লাহ পাকই দিতে পারেন, এমন কোনো বিষয় পৃথিবীর কোনো মানুষের কাছে, চাই সে হোক জীবিত বা মৃত, তার কাছে চাওয়া এটা শিরিক। অবশ্যই এই কাজ থেকে বিরত থাকতে হবে। এরপরে 3 নম্বর যে শিরিকি কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার নামে, অন্য কোনো ব্যক্তির নামে কোনো কিছু জবাই করা, কোনো কিছু উৎসর্গ করা, আল্লাহ ছাড়া অন্য কোনো পীরের নামে বা অন্য কোনো বুজুর্গ বা মাজার কবরে গিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো প্রাণী উৎসর্গ করা, কুরবানি করা, এটা আমাদের সমাজে প্রচলিত আছে, কিন্তু অত্যন্ত ভয়াবহ এবং মারাত্মক ধরনের শিরিক। আমাদের সমাজের অনেকেই দেখা যায় যে মাজারে যায়, গিয়ে মাজারে যে বাবা শুয়ে থাকে বা পীর শুয়ে থাকে তার নামে দেখা যায় পশু উৎসর্গ করে, হারাম। এমনিভাবে এটা শিরিকি কর্মকাণ্ড, এই কাজ কখনোই করা যাবে না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যে আল্লাহ পাক নবীকে সহ গোটা পৃথিবীর সব মানুষকে তিনি আদেশ দিয়েছেন যে সালাত আদায় হবে, এমনিভাবে কুরবানি হবে, এমনিভাবে কোনো কিছু প্রাণী উৎসর্গ করা, এই সব কিছু হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এজন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী উৎসর্গ করা এটা বৈধ নয়, হারাম, এমনিভাবে জাহান্নামী হওয়ার কারণ। এমনিভাবে সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, হাদিস নম্বর 1978, 1978 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহ ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কারো নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কেউ কোনো কিছু জবাই করে, কুরবানি করে, উৎসর্গ করে, তাহলে আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাত ওই ব্যক্তির উপর বর্ষিত হোক, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখা যাচ্ছে যে যারা আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো বস্তু অথবা পীর ফকির এদের জন্য পশু উৎসর্গ করে বা কুরবানি করে, এদের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত বর্ষণ করেছেন। এজন্য এই কাজ কখনোই করা যাবে না। এরপরে 4 নম্বর যে শিরিকি কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা।
আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা। আমরা অনেক সময় দেখা যায় কোনো বিষয়কে দৃঢ় করার জন্য বা শক্তিশালী করার জন্য আমরা কসম করি বা শপথ করি। অনেকেই বলি আমরা মায়ের বুকের দুধের কসম, অনেকেই বলি আমরা সন্তানের কসম, অনেকে আমরা বলি মা বাবার কসম। মূলত আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা এটা বৈধ নয়। আপনার যদি কোনো বিষয়ে শপথ করতেই হয়, কোনো বিষয়কে শক্তিশালী করার জন্য, তখন শুধুমাত্র আল্লাহর নামে আপনি শপথ করতে পারেন, আল্লাহর কসম বলতে পারেন। এই বিষয়ে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, হাদিস নম্বর 2679, 2679 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী বলেছেন, মান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহ আও লিয়াসমুত। তোমাদের কারো যখন কোনো শপথ করার প্রয়োজন পড়বে তখন শুধুমাত্র আল্লাহর নামে শপথ করবে, আর যদি শপথ করতে না চাও তাহলে চুপ থাকবে, বাট শপথ করতে হলে আল্লাহর নামেই করতে হবে। এরকমভাবে সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, হাদিস নম্বর 1535, 1535 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও ক্বালা ফাকাদ আশরাকা। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে তখন সে কাফের হয়ে যায়, অথবা রাসূল বলেছেন সে মুশরিক হয়ে যায়। দ্যাট মিনস আমরা যদি কখনো শপথ করতে চাই শুধুমাত্র ওয়ানলি ওয়ান আল্লাহর নামে শপথ করব, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। এরপরে 5 নম্বর যে শিরকি কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হচ্ছে বিভিন্ন গণকদের কাছে যাওয়া, এমনিভাবে রাশিবিদদের কাছে যাওয়া। গণকদের কাছে এমনিভাবে রাশিবিদদের কাছে গিয়ে গিয়ে হাত পরীক্ষা করানো এবং তারা যে তথ্য দেয় সেটাকে বিশ্বাস করা, সত্য বলে মেনে নেওয়া, এটাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। আমরা অনেক সময় দেখা যায় অনেকে আমরা রাশিবিদদের কাছে যাই, ওরা হাত দেখে বলে তোমার এই রাশি, তোমার ওই রাশি, তোমার এই হবে সেই হবে, ভবিষ্যতে তুমি অনেক টাকা পয়সার মালিক হবে, এরকম উদ্ভট কথাবার্তা তারা বলে থাকে। মূলত রাশিবিদ, গণক এগুলো আসলে ইসলামী বা শরীয়ী দৃষ্টিকোণ থেকে এদের কোনো ভিত্তি নেই। এজন্য রাশিবিদদের কাছে যাওয়া, গণকদের কাছে যাওয়া, তাদের দেয়া তথ্যকে আসলে সত্য বলে মেনে নেওয়া, বিশ্বাস করা সম্পূর্ণ ভুয়া, কুফরি এবং শিরিকি। এই বিষয়ে সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, হাদিস নম্বর 2230, 2230 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী বলেছেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি কোনো গণকের কাছে আসে, কোনো রাশিবিদের কাছে আসে, এসে জাস্ট কোনো কিছু সে যদি জিজ্ঞেস করে, এখনও রাশিবিদের দেয়া তথ্য সে বিশ্বাস করেনি, জাস্ট জিজ্ঞেস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিনের ইবাদত তিনি বাতিল করে দিবেন। তার 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরকমভাবে সুনানে আবি দাউদের বর্ণনা এসেছে, হাদিস নম্বর 3904, 3904 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ বারিআ বিমা উনজিলা আলা মুহাম্মদ। কেউ যদি কোনো গণকের কাছে বা রাশিবিদের কাছে এসে কোনো কিছু জিজ্ঞেস করে জানতে চায়, তাহলে এবং রাশিবিদের দেয়া তথ্য সে যদি সত্য বলে মেনে নেয়, বিশ্বাস করে, তাহলে আসলে সে আর কোরআন হাদিসের প্রতি বিশ্বাসী থাকে না, সে কাফের হয়ে যায়। এজন্য কখনোই রাশিবিদ, গণক, জাদুঘর এদের সাথে আসলে একজন ভালো মুমিন, আল্লাহওয়ালা মুমিন, এমনিভাবে আদর্শ একজন মুমিনের কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকতে পারে না। এরপরে আমাদের সমাজে প্রচলিত শিরিকগুলোর মধ্যে 6 নম্বর যে শিরিকটা আছে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে হিদায়াতের মালিক বলে বিশ্বাস করা। আল্লাহ ছাড়া অন্য কেউ হিদায়াত দিতে পারে এরকম চিন্তা চেতনা বা বিশ্বাস লালন করা, এটাও কিন্তু মারাত্মক এবং ভয়াবহ ধরনের শিরিক। আমাদের সমাজের অনেকেই আছে যারা বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন পীরের কাছে যায়, গিয়ে গিয়ে তাদেরকে মনে করে যে এই পীরেরা হেদায়েত দিতে পারে। নো, হিদায়াত শুধুমাত্র আল্লাহ পাক দিতে পারেন, আল্লাহ ছাড়া অন্য কেউ হিদায়াতের মালিক নয়। এই বিষয়ে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, হাদিস নম্বর 4772, 4772 নম্বর হাদিসের বর্ণনা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন আবু তালেবকে রাসূল দেখতে গিয়েছেন। তো গিয়ে দেখেন আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া সহ কুরাইশের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে বসা ছিল। তো রাসূল আবু তালেবকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু তালেব আসলে মুসলমান হননি। সর্বশেষ আবু তালেব যে কথাটা বলে মারা গিয়েছিল সেটা হচ্ছে আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকে আমি মরলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক মনক্ষুণ্ণ হয়েছেন যে আবু তালেব ইসলামের জন্য এত কাজ করেছে, বাট আলটিমেটলি সেই মুসলমান হয়নি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন খারাপ করেছেন, তখন আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আপনি মোটেও দিতে পারেন না, হেদায়েতের মালিক শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
তার মানে এই আয়াত থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে হেদায়েত শুধুমাত্র আল্লাহ পাকই দিতে পারেন। আল্লাহ ছাড়া অন্য কাউকে হিদায়াতের মালিক মনে করা, বিশ্বাস করা, এমনিভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে হিদায়াতের মালিক বলে মনে করা, এগুলো সম্পূর্ণ শিরিক, কুফর এবং এই ধারণা পরিত্যাজ্য। এরপরে 7 নম্বর যে শিরিকি কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে সেটি হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে অন্য কারো নামে জিকির করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে এরকম জিকির করা বা অন্য কারো নাম জপা, এটাও কিন্তু একটা শিরিক। আমাদের সমাজের অনেকেই আছে যারা বিভিন্ন পীরের নামে জিকির করে, অমুক বাবা, তমুক বাবা, শাহ আলী বাবা, এরকম বিভিন্ন বাবাদের নামে তারা জিকির বের করেছে। তো আল্লাহ ছাড়া অন্য কারো নাম জপা, অন্য কারো নামে জিকির করা, এটা কিন্তু শুধুমাত্র আল্লাহর নামেই জিকির হবে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা সেটা শিরিক। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 88 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখর লা ইলাহা ইল্লাহু। জিকির হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির হবে না, অন্য কাউকে ডাকা যাবে না। এরকম ভাবে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। আল্লাহর প্রিয় এবং মহব্বতের বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা শুধুমাত্র আল্লাহ পাকের নামই জপে, আল্লাহর নামই জিকির করে, আল্লাহ ছাড়া অন্য কারো নাম জপে না, জিকির করে না। দ্যাট মিনস আমরা যদি আসলে আল্লাহর প্রিয় হতে চাই, মুসলমান থাকতে চাই, এমনিভাবে ঈমানের সাথে মরতে চাই, জান্নাতি হতে চাই, আল্লাহ ছাড়া অন্য কোনো পীর, অন্য কোনো বাবা, অন্য কোনো ব্যক্তির নামে জিকির করা যাবে না। এরপরে আমাদের সমাজে প্রচলিত 8 নম্বর শিরিক হচ্ছে আল্লাহ ছাড়া, আল্লাহর আইনের বিপরীতে অন্য কারো আইন মেনে চলা বা আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কারো আইনের আনুগত্য করা, এটাও কিন্তু এক ধরনের শিরিক। মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমাদের পুরো বডির মধ্যে, এমনিভাবে আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র অনলি ওয়ান আল্লাহর আইন চলবে। আল্লাহ ছাড়া অন্য ব্যক্তি, অন্য কোনো গোষ্ঠী বা অন্য কোনো ব্যক্তির আইনকে নিজের জীবনে বাস্তবায়ন করা, মেনে নেওয়া, যদি সেটা আল্লাহর আইনের বিপরীত হয় তবু মেনে চলা, এটা কিন্তু এক ধরনের শিরিক। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। নবী গো, আমি আপনাদের জন্য, আপনার জন্য এবং আপনার পূর্ববর্তী নবীদের জন্য যে আইন দিয়েছিলাম, যে বিধান দিয়েছিলাম, যে নির্দেশ দিয়েছিলাম, সেটা হচ্ছে শুধুমাত্র আন আকিমুদ্দিন, আল্লাহর দিনকে আপনারা প্রতিষ্ঠা করবেন, নবীরা প্রতিষ্ঠা করবে, এমনিভাবে নবীদের উম্মতরা প্রতিষ্ঠা করবে। আর আল্লাহর দিনের মধ্যে রাষ্ট্রীয়, এমনিভাবে প্রশাসনিক সকল আইন কানুনও আল্লাহর দিনের অন্তর্ভুক্ত। এজন্য আসলে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলা, এটি আসলে একজন মুমিনের পূর্ণাঙ্গ পরিচয়। এরপরে আমাদের সমাজে প্রচলিত 9 নম্বর যে শিরকি কর্মকাণ্ড আছে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে এমন কোনো নামে ডাকা, যেই নামটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে প্রয়োগ হতে পারে। আল্লাহ ছাড়া আল্লাহর অস্তিত্ব বা আল্লাহর ক্ষমতা বা শক্তি বোঝায় এরকম কোনো নামে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা হয়, তখন কিন্তু এটা শিরিক হয়ে যায়। যেমন আমরা অনেকেই খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহকে গরিবে নেওয়াজ বলি। গরিবে নেওয়াজ মানে যিনি গরিবদেরকে লালন পালন করেন। মূলত গরিবদেরকে এবং ধনীদেরকে সবাইকে লালন পালন করেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা যদি কোনো ব্যক্তিকে গরিবে নেওয়াজ বলি, তাহলে কিন্তু এটা শিরিক হয়ে যায়। এরকমভাবে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে অনেকে গাউসে আজম বলে থাকে। গাউসে আজম মানে হচ্ছে সবচেয়ে বড় সাহায্যকারী। তো সবচেয়ে বড় সাহায্যকারী শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে ধনী বা গরিবের লালন পালনকারী বলে মনে করা, অথবা আল্লাহ ছাড়া অন্য কাউকে সবচেয়ে বড় সাহায্যকারী বলে মনে করা, এমনিভাবে এই নামে কাউকে ডাকা, এটি কিন্তু শিরিক। এরকমভাবে অনেকেই আলী বক্স, হুসাইন বক্স এই জাতীয় শব্দে বা নামে অনেককেই ডেকে থাকে। মূলত আলী বক্স মানে আলী যাকে দান করেছে। অনেকেই সন্তানের নাম রাখে এভাবে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একজন মানুষ ছিলেন, তিনি কাউকে সন্তান দিতে পারেন না। সন্তান দেয়া বা নেয়া শুধুমাত্র আল্লাহর ইখতিয়ারে, আল্লাহর কাজ। এজন্য আল্লাহ যে কাজটা করতে পারেন বা আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্বকে রেফার করে এরকম কোনো নামে যদি অন্য কোনো ব্যক্তিকে ডাকা হয়, তখন কিন্তু এটা শিরিক হয়ে যায়। এরপরে 10 নম্বর যে শিরিক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে সেটি হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশ্রয় চাওয়া।
আশ্রয়দাতা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের অনেককে দেখা যায় বিপদে পড়লে বিভিন্ন পীরকে ডাকে, বিভিন্ন ধরনের এরকম অতীতের বুজুর্গানের দিনকে ডাকে, যেরকম কেউ লঞ্চে উঠেছে তো লঞ্চ ডুবে যাচ্ছে বা এরকম জটিল সিচুয়েশনে দেখা যায় যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, অন্য কারো কাছে আশ্রয় চায়। মূলত আল্লাহ ছাড়া অন্য কারো নামে অন্য কারো কাছে আশ্রয় চাওয়া এটা সম্পূর্ণ শিরক। আল্লাহর কাছেই শুধুমাত্র আশ্রয় চাইতে হবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জিনের 6 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাজাদুহুম রাহাকা। কিছু মানুষ তারা জিনদের কাছে আশ্রয় চাইতো, তো জিনদের কাছে আশ্রয় চাওয়ার কারণে তাদের অবাধ্যতা, তাদের সীমালঙ্ঘন, এমনিভাবে তাদের কুফরি কর্মকাণ্ড আরো অনেক বেড়ে গিয়েছে। দ্যাট মিনস শুধুমাত্র সাহায্য চাইতে হবে আল্লাহর কাছেই। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া, অন্য কারো কাছে আশ্রয় চাওয়া, অন্য কারো দিকে মুখাপেক্ষী হওয়া, এটা কিন্তু সম্পূর্ণ শিরক। তাহলে আজকে আমরা এই প্রায় দীর্ঘ আলোচনায় আমরা আমাদের সমাজে প্রচলিত 10টি শিরক সম্পর্কে জানতে পারলাম। এর মধ্যে 1 নম্বর যে শিরক আছে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, কোনো কবরে হোক বা মাজারে হোক অন্য কোথাও সিজদা করা, এটা শিরক। 2 নম্বর হচ্ছে জীবিত বা মৃত ব্যক্তির কাছে এমন কোনো বিষয় চাওয়া যেটা শুধুমাত্র আল্লাহ পাকে দিতে পারেন, এরকম কোনো বিষয় জীবিত বা মৃত ব্যক্তির কাছে চাওয়া, সেটাও এক ধরনের শিরক। এরপরে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু জবাই করা, উৎসর্গ করা, কুরবানি করা, এটাও শিরক। এরপরে 4 নম্বর আছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, অন্য কারো নামে কসম করা, সেটাও শিরক। 5 নম্বর আছে যে কোনো গণকের কাছে যাওয়া, কোনো রাশিবিদের কাছে যাওয়া, জাদুঘরের কাছে যাওয়া, তাদের কাছে গিয়ে গিয়ে ভাগ্য পরীক্ষা করার চেষ্টা করা, এটাও শিরক। এরপরে 6 নম্বর আছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে হিদায়াতের মালিক বলে মনে করা, হিদায়াতের মালিক বলে বিশ্বাস করা। 7 নম্বর আছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা বা অন্য কারো নামে জিকির করা, অন্য কারো নাম জপা। 8 নম্বর আছে যে আল্লাহর বিপরীতে অন্য কারো আইনের আনুগত্য করা, অন্য কারো আইনকে মেনে চলা। 9 নম্বর আছে যে কোনো ব্যক্তিকে এমন কোনো নামে ডাকা যেটা আল্লাহর অস্তিত্বকে রেফার করে বা আল্লাহর শক্তিকে রেফার করে, এরকম কোনো উপাধিতে অন্য কোনো ব্যক্তিকে ডাকা, সেটাও শিরক। সর্বশেষ 10 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশ্রয় চাওয়া, এটা শিরক। এজন্য আমরা এই জাতীয় কাজ থেকে বিরত থাকব। এই কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি অবশ্যই আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। আর এই কাজগুলোর কোনো একটা যদি আমাদের দ্বারা ঘটে তাহলে কিন্তু আমাদের জান্নাতি হওয়ার সম্ভাবনা একেবারেই সীমিত হয়ে যাবে এবং আমরা ঈমান থেকে বেরিয়ে কিন্তু আমরা কাফের হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন।